আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই যে আমরা ধনিয়া পাতা ভর্তা করে খাচ্ছি, আর মিষ্টি লাউ হাঁসের মাংস দিয়ে রান্না করা হয়েছে। দেখেন, অনেকেই ধনিয়া পাতাটা ভর্তা কীরকম করে খাবে বোঝে না। জাস্ট এই যে আমার নাতনিটা খাইতেছে, দেখেন, বুঝছেন? এইটা হচ্ছে আমার দেবরের মেয়ে, ওরাও খাইতেছে, ওদেরকেও দেওয়া হয়েছে। মানে হাঁসের মাংস দিয়ে রান্না করা হয়েছে, খাইতেছে ওরা। আপনারা কি কখনো মিষ্টি লাউ দিয়ে হাঁসের মাংস দিয়ে রান্না করে খাইছেন? এইটা হচ্ছে আমার কলিজা বোন, সোনা বোন, ও খাইতেছে। আর এই যে ধনিয়া পাতা হলে আমার আর আমার ছেলের যথেষ্ট, আর কিছুই লাগবে না। আমরা আবার ভর্তা করে খাচ্ছি। ও দেখছেন, পাতার থেকে মাংস কেড়ে নিয়েছে, হাড্ডি খাবে। তাহলে ওই হাড্ডি খাইতে জানে বলো? এইগুলো হচ্ছে অন্য ধরনের মাংস। এই যে আবারও চলে আসতেছি। আর এই যে লাগ পোস্ট করা হচ্ছে। এই বাড়িটা কিন্তু এখন আর আমার নেই, বুঝছো? কারণ এই বাড়িটা ভাঙায় দোতলা বাড়ি করছে, আল্লাহ রহমত, আল্লাহ করা তৌফিক দান করছে। তো চলে আসতেছি আবারও চুলার পরে রান্না বান্না করার জন্য। এই যে আর হ্যাঁ, এই মাটির ডাবরটা দেখছেন? এটা কিন্তু দেখালাম, বুঝছো? অনেক কিছু দেখাচ্ছে। এই যে চুলার পরে চলে আসতেছে, মানে একটু দূর দিয়ে আসতে হইতেছে, তো এই জন্য। তো যাই হোক, কী বলবো আর, বলার তো ভাষা খুঁজে পাচ্ছি না। কারণ অনেক দিন পরে আর এই ভয়ে যে চলে আসলাম বা রেসিপি দেওয়ার জন্য। জাস্ট ইসলামিক রেসিপিতে এই যে গাছগুলো দেখতেছেন না, এগুলো কিন্তু আর নাই। এগুলো স্মৃতি হিসাবে আমি ভিডিও করে আজকে ইউটিউবে ছাড়বো। মানে দেখলে মনে হবে, কারণ এই গাছগুলো কাটা পড়বে, বাড়ি ভাঙে ইয়ে করতে হচ্ছে। আর এই যে মানে মালা থেকে অনেক কিছু নিয়ে আসছে, ঝুড়ি, মুহুরি, পেঁয়াজি ভরা, ফুচকা, অনেক কিছু আর কি বলবো, চানাচুর, তারপরে আপনার ওই যে সরভাজি, এগুলো আমাদের এখানে একটা মালা হলো, সেই মালা থেকে নিয়ে আসছে। মানে কালাই বাদাম, অনেক কিছু, জাস্ট আর কি পাঁপড়, বড় বড় পাঁপড় যেগুলো বানাই আমি বাড়িতে। তো আমার আগে ছাদ ছিল না, মাটিতে দিলে অনেক কষ্ট হতো। ইনশাল্লাহ এখন আল্লাহ ছাদ দিছে। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ওখানে বানাবো, আপনাদের দেখাবো। এই যে এরকম করে ঢেকে রেখে দেওয়া হয়েছে। এই যে দেখো, এই মাংসগুলো মানে বিভিন্ন রকমের রান্না হচ্ছে। মানে মেহমান আসলে যে এটা হয়, এটা রান্না করে নিয়ে আসে গ্যাসের চুলার উপর রাখা হয়েছে। এটা হচ্ছে গরুর মাংস, ওটা মুরগির মাংস। মানে মেহমান আসলে যেটুকু করা যায় এইটুকু রান্না করা হয়েছে। সবাই মিলে শীতের দিন জমিয়ে খাওয়া হচ্ছে, অনেক ভালো লাগতেছে। একটু হালকা হালকা শীত উষ্ণতা এরম। আর সবচেয়ে বড় কথা হলো কি, যে যাদের ডায়াবেটিস আছে, রক্তের সমস্যা আছে, তারা কিন্তু সজনে পাতাটা ঝোল, ভর্তা, ভাজি সবটাতে খাইতে পারেন, অনেক ভালো হবে। আর দেখেন কীরম মানে ইয়ে পড়ছে, এমন অবস্থাকে পড়ছে যে মনে ভিজে গেছে, নিয়রগুলো পড়ছে। মানে মাঘ মাসের শীতের মতো শীত হইতেছে আবারও। এই গাছগুলা কিন্তু নেই, এই দরজাটা আমার আর নেই। এই এলন সব এই বাড়িটা দেখতেছেন না, এই বাড়িটা কিন্তু ভাঙছি আমি, ভাঙে নতুন করে ফ্ল্যাট তৈরি করে নিয়েছি। উপরে ছাদ হয়নি, ইনশাল্লাহ হবে কোরবানি ঈদের আগে। আর এই যে লাফোস দেখতেছেন না, গ্রামের বুকে কিন্তু এরম করে আমরা লাফোস করে নিই, বুঝছেন? আবারও চলে আসলাম। এই যে এগুলো বের করে বের করে খাওয়া হবে। এটা হচ্ছে পেয়ারা মাখা, এটার সাথে বড়ই, তারপরে তোমার আনারস, আর ওই পেয়ারাটা দিয়ে মাখায় দিয়েছে। এই যে এগুলো মানে অনেক কিছু, এগুলো সবাই মিলে বসে থেকে খাওয়া হবে। জাস্ট এই যে পট পাইছি, পটে তুলে রাখবো। কালাই বাদাম, সরভাজি, এগুলো না একসাথে তাতে কিছু খাওয়া যায় না। তার সাথে শীতের সবজি, এলাম পাকোড়া বানিয়ে খাওয়ানো। তারপরে এই যে এগুলো নিয়ে আসলাম, এই ফরমাগুলো এরম করে দিয়ে দিয়ে বানানো হবে। আমার মানে জাস্ট বড় মেয়ে ট্রাই করতেছে পারবে কি না, সেটা ভালো করে মানে প্রসেসিং করছে। যে ফুলকো, তারপর ধনিয়া পাতা, তার সাথে কিন্তু আছে ওই যে আপনার ইয়ের শাকটা আছে, জাস্ট না আমি বলতে পারতেছি না।
বোতার শাক ওইটাও আছে। ছোটো একটা থালি নিয়ে আসলাম, ফুলকপি পেঁয়াজকলি নিয়ে আসলাম। তো আমার নাতনি খাবে বা আমরাও পেঁয়াজকলি ভাতে খাই, ভালো লাগে। অনেক বাজারে করে নিয়ে আসছি, অনেক টাকারই, মানে একটা জিনিস নিয়ে আসলে অনেক কিছু হয়। আমার নাতনি আবার ওজন মিটার মনে করে ওজন দিতেছে। বইতার শাকগুলো ভেজে নেব, ভর্তা করা হবে, অনেক কিছুই করা হবে। তো যাই হোক, থালিটা অনেক সুন্দর হয়েছে না আমার ছোটো বোনের জন্য? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে, আমার তো অনেক বেস্ট লাগলো। 80 টাকা দাম নিল, বুঝছেন? এই যে এই ঘরটা দেখতেছেন, এই ঘরটা কিন্তু নাই আর। যেহেতু আমি আগে ঘরে থাকতাম, একটা বেলুন নিয়ে দিয়েছে আমার বোনকে। এই যে ওইটা বোতলে করে রাখছে, ছোটো মানুষ ধরে রাখলে চলে যাবে উড়ে, এই জন্য বোতলে পানি ভরে বোতল দিয়ে রাখছি। লাভ ইউ বলতিছে নানিমুনি। আর এই যে 3টা নিলাম এরম, ওই 2টা ওই কালার, এইটা এরম। আমি এটা নেব, ওদের 2জনাকে ওই 2টা দিব। ওই যে পাতাকপি নিয়ে আসছি, বড়া করা হবে, চাটকি, এখানে সেখানে অনেক কিছু, অনেক কাঁচা বাজারও নিয়ে আসছি। তো অনেক দিন পরে আসলাম, সবাই একটু দেখবেন আর পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে, যতটুকু ভালোবাসা আপনারা দিয়েছেন অনেক খুশি, অনেক ভালো লাগে। আপনাদের ভালোবাসা পেয়ে আমি ধন্য। ছোটো গালার ডালও নিয়ে আসছি, একটা মানে চিত্রা হচ্ছে নিছি, রুটি ভাজার তাওয়া বলে যেটাকে, আর এটা হচ্ছে পাতিল, আর এই যে ঢাকনি, এটা ধুপি তোলার জন্য নিয়ে আসলাম। এই যে এই ধনিয়া পাতাটা ভেজে ভর্তা, ধনিয়া পাতা না সরি ধনিয়া পাতা তো সাথে একটু দিবই। বোতার শাক টাকি মাছ দিয়ে ভেজে ভর্তা করে নিলাম। পুরোটা ভিডিও দেখালে অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের ভালো লাগবে না। তো ওয়াও, যা হয়েছে না, জাস্ট পারফেক্ট। পাটাতে পিষে ভর্তা করে খাওয়ার মজাটাই আলাদা। খাবার শুরু হয়ে গেছে, এক সময় কিন্তু খাওয়া হইলো, আবারও চলে আসলাম। সবাই মানে পাতের ভাত খাইতে মজা কি, আর শাক ভাজি আছে সাথে না, ওই যে বললাম মূলো শাক, আলুর শাক, এগুলো সবগুলো মিলে ভাজা হয়েছে, মাছ ভাজি। তো ওই যে চাপটিগুলো এভাবে উঠায় নিচ্ছি, তার সাথে হ্যাঁ বললাম তো পিঠে করব, পাতাকপি নিয়ে আসছে ওগুলো দিয়ে, আর এতগুলো বড়া ভাজি না হয়েছে, এগুলো সবাই মিলে খাওয়া হবে। চাপটিগুলো অনেক মজা লাগে আর বেস্ট লাগে। হ্যাঁ, এরকম করে সবাই খাবেন, ভালো লাগবে আপনাদেরও। খেয়ে দেখেন, এটাতে কিন্তু আতপ চাল, মানে ছোটো কালির ডাল, এগুলো দিয়ে পিষে নেওয়া হয়েছে, অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, স্মুথ হবে, অনেক সুন্দর আর মজা লাগবে। কারণ বিভিন্ন রকম জিনিস নিয়ে আসলাম তো। এই যে এইরকম করে আলু কুচে সাথে দিয়ে ডাল করে নিয়ে, এটাতে কিন্তু আতপ চালের গুঁড়ি দিতে হবে আর ওল ময়দাটা দিতে হবে, দিয়ে কিন্তু বানিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মুচমুচে হবে না এবং বেস্টও লাগবে না, বুঝতে পারছেন? তো দেখাচ্ছি, দেখেন এই যে একটা চুলা আমি ফেলাইছি, আগে ফেলাইতে পারতাম না, সামটা বাঁধতে পারতাম না, চুলা ফেলাইতে পারতাম না, লেপতে পারতাম না, এগুলো সবই শিখছি, কিন্তু আল্লাহর রহমতে আর লাফা পোষা প্রয়োজন নাই। আল্লাহ আমাকে একটা স্বপ্নের বাড়ি দিয়েছে, সেটা তৈরি করতেছি। আর কতগুলো ভেজে নিয়েছি দেখছো, অনেক মচমচে হয়েছে, শব্দ হইতেছে আর অনেক ভাল লাগতেছে। অনেকগুলো করে নেওয়া হয়েছে, সবাই মিলে বসে থেকে, মানে শীতের দিনে এই পিঠাগুলি খাইতে যে এত মজা লাগে তা বলার এক্সকিউজ নাই। অনেক আগে ভিডিও করে রাখছিলাম, কাজের তাড়নায় ভিডিও ছাড়তেই পারি নাই, কি বলবো আর। সরি চেয়ে নিচ্ছে আপনাদের মাঝে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ক্ষমা করে দেবেন। জাস্ট গাঁথা হয়নি, আর একটা ছাদ হবে, তারপর গাঁথা হবে, তারপর পুরো বাড়ি ভিডিওটা দেব। যেগুলো দেখলেন মাটির ঘর, এগুলো কিন্তু আর নাই, ভাঙে ফেলছি বললাম না। তো যাই হোক, অনেকবার করেই আপনাদের মাঝে আপলোড করলাম, দেখাচ্ছি, অনেক ভালো লাগতেছে। যাই হোক, তো এরকম করে আমরা হচ্ছে ডাল ভিজিয়ে পাটাতে পিষে নিয়ে ডালের বড়াও কিন্তু করে নিই। এরম আবার হচ্ছে চালের গুঁড়ি দিয়েও এরম বড়া বানানো যায়, হয়তো পাতাকপির সাথে দিলেন, দিয়ে বানিয়ে নিলেন, তার সাথে আলু ডাল এগুলো দিলেন, বিভিন্ন রকমভাবে করে নেওয়া হয়, খাওয়া হয়।
আর সবাই মিলে একসাথে জড়ো হলে কখন কি খাবো কি করব এগুলো করা যায়। তারপরে এই যে তেল দিলাম, পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখতে থাকো কীভাবে কী করতেছি। আর মাটির চুলাইতে রান্না করা কথা, মাটির চুলাইতে রান্না যা বেস্ট হয় আর টেস্টি হয়, মানে অনেক অনেক ভালো লাগে। তো ওই যে পেঁয়াজ কুচি দিলাম, মরিচ কুচি দিলাম, তার সাথে আদা বাটা, তার মধ্যে হলুদ গুঁড়ো, লবণ দেওয়া হচ্ছে, দিয়ে ভালো করে কষে নেওয়া হচ্ছে। তারপরে শেষে যে আর 1 চামচ মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে, একটা ঝাল একটু কম হবে এই কারণে কালার আসার জন্য ইউজ করলাম। সাথে ফল, দারচিনি এগুলো দেওয়া হচ্ছে। তারপরে মাছ কষানো হবে, মাছটা মানে টাটকা পুকুরের মাছ, এগুলো কষিয়ে নেওয়া হচ্ছে। এক রান্নার সাথে অন্য রান্নাও করা হয়, তাই না? মানে কারেন্টে ছিল না এই মুহূর্তে, এগুলো দিলাম ভালো করে কষিয়ে নিয়ে। যে কচুর বই যেটাকে বলে, কচুর বইটা ঘাঁটি করে নিচ্ছে। আপনারা খাইছেন কচুর বই কখনো ঘাঁটি ভর্তা? এই কচুর বইয়ের মাছ কষায় নিয়ে ঘাঁটি করে নেওয়া হচ্ছে। তারপরে যে চলে গেলাম গরুর মগজ রান্না করতে। বললাম না যে মেহমান আসলে অনেক ধরনের রান্না হয়, তো অনেক ধরনের রান্নায় আপনাদের মাঝে আপলোড করতেছি। এটা হচ্ছে গরুর মগজ যেটাকে বলে, এটা নিয়ে আসে ভালো করে পিঞ্জে পরিষ্কার করে নিয়ে, তারপরে অনেক পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা অনেক কিছু দিয়ে করে নিতে হয়। জাস্ট এটা যদি আবারও প্রথম থেকে দেখায় বা সব কিছু দিয়ে করে নেই তাহলে অনেক বড় হবে, লং হবে ভিডিও, একটুও ভালো লাগবে না। এই যে দেখো খালামণির সাথে ঝগড়া করতেছে, দিবে না খালামণিকে খাইতে। আমার আপু কেমন করতেছে দেখো। ভালো থাকেন, সুস্থ না, আল্লাহ হাফেজ।